ওমরের আপন শালা যখন বদরের প্রান্তরে আসছে, ওমর তাকে এক নজর দেখছে। গো বাবা, বেঈমানটা আসতেছে। ওমর বলে, চিৎকার মেলে বলে, সুউদ রে, আমি যে কালেমার ছায়া তলে আসতে দেরি হয়েছে, একমাত্র তুই আমারে বুদ্ধি দিতি, তুই আমারে কুপরামর্শ দিতি। মুহাম্মদ একটা সন্ত্রাসী দল, মুহাম্মদ একজন কোরআনের ধারক বাহক নাম। হালাকে যে বাপ দাদার ধর্মকে চুনকালি মারে, বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম আবিষ্কার করলে, ওই লোকটা কোনোদিন এলাকার মানুষের সাথে ভালো থাকতে পারে না। ওমর, তুমি মুহাম্মাদের দলে যাবে না। তুই আমারে কুপরামর্শ দিয়ে কালেমার ছায়াতল থেকে দূরে রেখেছিলি, আবার শুনছি এই যুদ্ধে বলে তুই আসতেছ। আমার তরবারির হাত থেকে আল্লাহ তোরে বাঁচতে দিবে না। বাজান্তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে দেই। ওমরের আপন মামা যখন যুদ্ধ করতে করতে ওমর চার হাত পাও দিয়ে যুদ্ধ করতেছে, কিতাবুল মাগাজি বুখারীর মধ্যে আসছে, ফাইজুল বাড়ির মধ্যে দেখবেন হযরত ওমর তরবারি বাবা চার হাত পায়ে চালাইতেছে। হঠাৎ করে দেখে তার আপন মামা ওমরকে কোপ দিবে পিছনের থেকে। ওমর ঘাটটা ঘুরায় দেখে আর কেউ না, যেই মামা আমারে বড় করছে কোলে পিঠে কইরা, যেই মামা তুমুন্ডাই মামা আমার সাথে বিয়া দেওয়ার জন্য বহুত টাং ফাং করছে, যেই মামা আমার বাবার আদর দিছে, কিন্তু সেই মামা আমার পিছনের থেকে আঘাত করবে। ওমর ঘাটটার সরায়ে বলে, মামা আর বাঁচতে পারলি না, আর বাঁচতে পারলি না। ঘাটটা ঘুরে মামার এমন জোরে আঘাত করছে, প্রথম ওমর তরবারির ডাটা দিয়া বাড়ি দিয়া মাথার উপরে মামার ধরসাই করে দিয়া বাবা বুকের উপরে এক পাও দিয়া বলে, মামা নবী আমার বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। ও মামা, নবী আমার বলছে লা ইউমিনু, তুমি মুমিন না। আর আল্লাহ কোরআনে বলছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলছে তুমি মুমিন না যত সময় পর্যন্ত নবীর সিদ্ধান্ত, নবীর কথা মাইনা না নিবা। আমার আল্লাহ বলছে নবীর কথা শুনতে, আর নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই, তুমি কামেল মুমিন না যত সময় পর্যন্ত তুমি আমি নবীর ভালো না বাসবা। তোমার মা, তোমার বাবা, তোমার মামা, তোমার চাচা, তোমার খালা, ওয়ান নাসি আজমাইন, সারা পৃথিবীর প্রিয়জনদের থেকে আমি নবীরে ভালো না বাসবা। লা ইউমিনু, তুমি মুমিন না। ও মামা, তুমি আমারে মেরে ফেলো, কিন্তু একটা কথার উত্তর দেও, তুমি কালেমা পড়বানি। আল্লাহু আকবার। কই তুই বাপতাসর বাইক না, তুই আমারে কলে ফেলায় কালেমা পড়াবি? হেই হে, তুই কি ভাবছস? তুই আমার ভাবছস কি? তোর পান নিচে পড়ে বুঝি মুহাম্মাদের জাদুতে আমি আক্রান্ত হয়ে যাবে, এইটা ভাবিস না। মামা রে, আবার কইছি কালেমা পড়বা কিনা ক। তুই আমার কি ভাবছ? মামু, মামু, আবার বলছি মামু। ঠিক এইভাবেই ডায়লগটা আসছে। ও মামু, তিনবারের চান্স, মুসলমানের দায়িত্ব তিনবার দাওয়াত দেয়া, তিনবার এবার কিন্তু তরবারি তোমার বুকের মধ্যে ঢুকাই দেব আমি। পাল্লা দে, জানি তুই আমার মারতে পারবি না, কারণ তোরে কলে পেটে করে মানুষ করছি আমি, নিজে উটের দুধ তোরে খাওয়াইছি ফেডারে বইরা, তোর অনেক ভালোবাসছি, তুই আমারে মারতে পারবি না। মামুর এই কথা শুনে বলে, মামা তুমি জানো না আমার জীবনটা আল্লাহর হাতে আর নবীর হাতে বাঁধা। তুমি যে আমার নবীর কলিজা আঘাত করার জন্য কোরআনের বিরুদ্ধে নামছো, আমার আর মালু খালু সামনে নাই। আমার বাপও যদি আসে, বাপরও দুই টুকরা করে ফেলবো। আমার বাপ খাত্তাব যদি আসে, খাত্তাবরও দুই টুকরা করে ফেলবো। এই কথা বলতে পারলে বলে, তুই মাইরে ফেললো, আমি কালেমা পড়বো না, বরঞ্চ মুহাম্মাদের যদি সামনে পাই ওরে একটা কোপ দেবো।
যখন এই কথা বলছে মুহাম্মদের সামনে বলে একটা কোপ দেবো, ওমর বলে মামু আর দুনিয়ায় থাকতে পারলি না। আমার আল্লাহ বলছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা, আর থাকতে পারলি না রে মামু। বাজান তরবারিটা আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বুকের মধ্যে ঢুকায় দিয়া মাথাটা আলাদা করে দিয়া দেখবেন বদরের মাঠে যেখানে ওমরের মামুকে বাজান মৃত্যুবরণ করা হয়েছিল, হযরত ওমর মামুর মাথাটারে টানতে টানতে আর বডিটাকে টানতে টানতে বিশ্বনবীর মসজিদে আরিজ যেখানে বলা হয় বদরে, আমি গুনাহগার, বদরে 8 বার আল্লাহ আমাকে নিয়েছেন। ও বাজান বদরের মধ্যে ওমরের কতগুলা স্মৃতি আছে। হযরত ওমর মামুর লাশটা টানতে টানতে বিশ্বনবীর সামনে নিয়ে আসছে। যদি এখন বলেন কেন লাশটা নিয়ে আসছে, মোরা লাশের সাথে কেন এভাবে করলো? নবীর সামনে বলে নবীজি আপনি না যুদ্ধের মাঠে আসার আগে বলছিলেন তুমি কামেল মোমেন না, তোমার মামাও যদি সামনে আসে তাহলে কি করবা, তোমার শালাও যদি আসে কি করবা? হুজুর আমি প্রমাণ করে দিলাম, প্রথম নামিয়ে আমার মামারে মেরে আপনার সামনে তুলে দিয়েছি। এখন বলেন আমার পরে আপনার রাগ আছে কি না? কেন আমি ওমর আপনার মাথা আনার জন্য গিয়েছিলাম, আমার নবী ওমরের চেহারার দিকে তায়েব কায়া বলে ওমর রে আশাদুহুম ফি আমরিল্লাহিল উমর, ওমর তোমার বিচার এবং তোমার ভালোবাসা আমি নবী সারা পৃথিবীর উপরে সবচাইতে দামি করে দিয়ে গেলাম। এ বাজান আমি আপনাদের সামনে কেমনে হাদিসকার উপস্থাপন করলাম। কোরআনের জন্য বিশ্ব নবীর জন্য যদি কোনো বেঈমানরাও সামনে আসে, আপন জন সামনে আসে, আমার বিশ্ব নবীর সামনে কোনো বেঈমান নবীরে গালি দিলে আপনজন হইলেও তাকে ছাড়া যাবে না। কথা ঠিক যাবে ঠিক? আজকে দলের কারণে বিশ্ব নবীরে গালি দেয়, আমি কিছু বলতে পারি না। কথা কর না কেন? বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগ জনমেন লাফায়, জিয়াউর রহমানরে গালি দিলে বিএনপি আলারা রাস্তায় নামিয়ে যায়, অন্য দলের নেতাগুলা গালি দিলে বাজান রাস্তায় নামিয়ে যায়, মওদুদিরে গালি দিলে, সাইদি সাহেবরে গালি দিলে, নিজামী সাহেবরে গালি দিলে জামাত ইসলামের বন্ধুরা রাস্তায় নামিয়ে যায়। ভালো করে বুঝছো, জাতীয় পার্টির বন্ধুরা তাদের নেতারে গালি দিলে রাস্তায় নামিয়ে যায়। হালাকে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা যার চরিত্রের সাথে পৃথিবীর কোন চরিত্রের মিল হবে না। পৃথিবীতে অনলি ওয়ান একজন মানুষের জন্য জীবন দিলে ডাইরেক্ট জান্নাত, সে আর কেউ নয়, যাকে আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ দিছে। ওই মানুষটারে আজকে বাংলার জমিনে মাঝে মাঝে বাজান কিছু কিছু নাস্তিক গালি দেয় গো, দলের কারণে প্রতিবাদ করতে পারি না। ও মাগুরা মোহাম্মদপুরের বাইরা, এবার আমি দেখবো আমার কোন মর্দে মুজাহিদ ভাই ওমরের মতো লাভ দিয়ে দাঁড়ায় গেছো। কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, কে জামাত ইসলাম করো, কে জাতীয় পার্টি করো, আমার দেখার বিষয় নয়। একটা শুধু আওয়াজ দিয়ে দেখায় দিবা, এই মোহাম্মদপুরটা হলো আমার নবীর নামে নাম গো বাবা, আমার নবীর নাম মুহাম্মদ, তোমাদের থানাটার নাম মুহাম্মদ। এই মাগুরা জেলার মধ্যে বাজান একটা সুন্দর নামের থানা আছে, সেটা হলো মুহাম্মদপুর। এই মুহাম্মদপুরের জমিনে এই চরের মধ্যে যদি কোনো বেঈমান আমার নবীরে গালি দেয়, আজকে দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে দেখায় দিবা, আজকে 22 নভেম্বর আমার আল্লাহরে দেখায় দাও হাজার হাজার মুসলমান এই মাগুরা মুহাম্মদপুরে আমার বিশ্ব নবীর যদি কেউ একবার গালি দেয় গো, ওরে জায়গায় পূজা ফেলবো, কে কে রাজি আছো আল্লাহ কিন্তু হাত ধরে দেখায় দাও। মারহাবা বলেন। আরে আর কোরআনের আলো ঘরে ঘরে বহুত জ্বলছে, বহুত ঘরে ঘরে জ্বলাইছেন, কইতেন না সংসদে জ্বলো, আল্লাহু আকবার বলতেন না? পিছনে কে পিছনে ডিস্টার্ব করে কেন পাগল? জোর করে কান বাড়াই দে, সিঙ্গেল থাপুর দে। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। এই বাজান একটা আওয়াজ দিতে হবে,
হযরত ওমর যার বাড়িতে বড় হইছে, যারটা খেয়েছে, নবীর সামনে যখন আসছে, কোরআনের বিরুদ্ধে আসছে, তখন ওমর তাকে দুই টুকরা করছে। মারহাবা বলতে পারেন না? আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এই হাদিসের দ্বারা কি বোঝা যায়? কিসের কার দল আর কিসের কার মা বাবা। কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, তখন আর কোনো দল থাকবে না। কারণ কবর আমার আগে, কারণ প্রমাণ হয়ে গেছে আমি কবরে যাব, কোন দলের নেতা, আওয়ামী লীগের কোন চান্দু আমার কবরে যে সূরা ইখলাস ফাতিহা পড়ে একটু দোয়াও করব না। পারলে আমার 1 কেজি ফুল দিয়ে আইবো, আরে আমার নেতা মারা গেছে রে। কিন্তু কবরে যে কি পার হইতেছে ওইটা দেখছুন নি? সবচেয়ে বড় বন্ধু সে যে কবরের বন্ধু। কথা বলেন না কেন? কবরে যে আপনার বন্ধু সে হলো বড় বন্ধু। আর আল্লাহ বলছেন কবরের বন্ধুর সাথে নেই আমার এখানে ঘুমাই, সেখানে খেতা বালিশ নাই, লইয়া হিস। মারাবাগন টুঙ্গির ইস্তেমায় গেছেন, খেতা বালিশ তারা বাবুর হো বাবু, আপনি মনে করছেন খেতাটা মাথায় লিয়ে যাবো। শীতের দিন যাই একজন পামনি, যখন টুঙ্গি ইস্তেমায় ঢুকবেন সবাই তো তার লিমিটেড খেতা বালিশ লয়ে গেছে, বাবা আমার একটু জায়গা দেবেন, এবার ওই পিছনে যা। কতক্ষণ টাকা টুঙ্গি ইস্তেমায় যদি আপনারা খেতা বালিশ না দেয়, কবরে দিবে না? লাখ লাখ মানুষের মধ্যে আপনার খেতা বালিশ দেয় না, আর ঘুমাইবেন একা ঘরে, ওখানে কে দিব খেতা বালিশ? দিব তোমারে। অতএব খেতা বালিশ নিয়ে যেতে হবে, নবীর ভালোবাসা নিয়ে যেতে হবে। খেতা বালিশ হলো 5 ওয়াক্ত নামাজ। ইনশাল্লাহ বলেন। আপনার বালিশটা হবে আমার নবীর প্রেম। এখন দিনটা নরম করবেন বাবা। যে কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল, এই কবরে হাজার হাজার মানুষ শুয়ে রয়েছে। আমি জানি মাগুরা কিন্তু আমার এই 25 বছরের বয়সে কিন্তু ওয়াজে মাত্র একবার না 2 বার আইছে। আমি জানি আপনাকে জানা সম্পর্কে জানা আছে। এক্সের ওয়াজে ডিস্টার্ব করবে, দেখবেন কিছু কিছু পোলাবান থাকুক, এই পর্দাগুলো দিবেন না। এখনো শীত পড়ে নাই, শীতের আগে হলে পর্দা দিবেন না। পর্দার পিছনে বইয়া মগাগুলো বিড়ি খায় আর টেলিফোনে কথা কয়, আর দেখবেন পুডুর পুডুর কথা কয়। কথা কন না কেন? যারা ওয়াজের ভিতর ডিস্টার্ব করে মনে করবেন ওর গোড়া করে ডিস্টার্ব, কোনো সন্দেহ নাই। এটা আমার ফতোয়া না, বিশ্বনবীর ফতোয়া। এই হাজার হাজার মানুষের মধ্যে যারা কথা কইয়া আলেম ওলামার কষ্ট দিয়া অন্তরটারে ডাইভার্ট করে দেয়, অন্যদিকে আমার মনটারে নিয়ে যায়, মনে মনে ভাবেনে ভালো, কোনোদিনে ভালো হতে পারে না সে। একসাথে বলতে হবে, এই জমিনের মালিক কে? এদিকে স্পিকারে ওদিক পলাই লোক, ওটা টাইনা নয়, চাদর টাইনা দিকা, ওই দেখো চাদর ওদিক টানে, মানে বোরকা লাগাইতেছে। হ্যাঁ মুখ আমি না দেখি, তোমার চেহারা তো ভালোই, বহো না। মাটিতে বইবে না, বউতে কিলেই বোধ আছে, দুলা বড়াইছে কামগা। একসাথে বলেন, এই জমিনের মালিক কে? আপনারা ঠিকঠাক আছেন তো? এবার আমার দিকে তাকান, কোনো দিকে তাকায় না। আমার কি ডেলি আপনারা পাবেন? এই যে 24-25 বছরের মধ্যে আমার আল্লাহ পাক সেই 1999 সালে দাওরা পড়ছি বাবা। আপনি ভাইবেন না আমি 2 দিন আগে মাঠে নামছি। যদিও দেখেন দাড়ি মারি কম পাকছে, পাকছে কিনা পাকছে বলে দিয়ে একটা। আর আমার গোপালগঞ্জ লাগো দেরি করি পাকে। গোপালগঞ্জ ধরিলাম রাখা, এটা বললাম আর কি আপনাদের সামনে। আসলে বাবা দাড়ি মোছ পাকা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাকা, এটা আল্লাহ পাকের কুদরাত। এবং কিছু কিছু বংশেরও ধারা আছে, এগুলো দেরি করে পাকে, কেউ আবার দেখা গেছে বিয়ের আগেও পাকে। কথা ঠিক না বেঠিক? অনেকে দেখবেন উপরের নিচে সব জায়গায় পাকছে, হালাকে বয়স 35 বছর আছে না নাই? হালাকে তার দাদা 80 বছর বাঁচছে, অর্ধেক পাকছে, এমন আছে না? শুধু একসাথে বলবেন বাবা, এই দাড়ি মোছ দেন আমার নবী, আমার নবীর মাত্র 19টা দাড়ি মোছ পাকছে। 19টা, 63 বছরের জীবনের মধ্যে 19টা দাড়ি মোছ পাকছে। বুখারীতে দেখবেন, শামাইলে তিরমিজিতে দেখবেন, বানানোর কথা আমি বললেন। আর হযরত আবু বকরের পাকছে মাত্র 14টা। হ্যাঁ সুবহানাল্লাহ। বাইতে যে বোর কাছে আপনি কই এখানে কবা, এখানে কইলে যদি আবার গুণ হয়। এই হযরত ওমরের দেখেন ইন্তেকালের আগে আবার প্রায় অর্ধেক পাইকে গেছে। হালাকে আমার দিক তাকান, আমার নবীর চাইতে আবু বকরের বয়স মাত্র 2 বছর 3 মাস 10 দিনের ছোট আবু বকর। হেয়ার পাকছে 14টা, আর আমার নবীর পাকছে 19টা। সুবহানাল্লাহ বিহামদিহি। তো 19টা দাড়ি যখন আমার নবীর পাকছে, প্রথম যখন আমার নবীর প্রথম পাকছে এই মোছের এই জায়গা,
একটা মুছ পাকছে, পাকার পরে আয়েশা বলতেছে, হুজুর আপনার এই মুছটা খারাপ দেখা যায়, উঠে দেই। দেখবেন অনেক মহিলা আছে, জামাই যদি দেখবেন এই কি থাকে, জুয়ান থাকে, স্ত্রী যদি মোটামুটি একটু বয়সের থাকে, অথবা স্বামী যদি বয়স হয়, স্ত্রী বয়স কম হয়, কয় তুমি কলপ লাগাও। তাহলে তুমি আমার লাগে গেলে কবে তোর জামাই দিয়ে বুড়ো হয়ে গেছে, বুড়া আমার সি 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 বা কি লই এইছ, যদি তোর বাপের মতো দেখা যায়। কথা ঠিক না ঠিক? এই লজ্জায় কয় তোলে আর দেখবো না কিছু নাই, ডেলি কিলিম সে ফোম শেপ করে, ডেলি মগায় ফোম শেপ করে। কথা বল না কে? ওই যে পাইকে গেছে গা। হালাকে পাকে কি কারণে জানেন? একটা মাত্র কারণে, সেটা হলো আপনি যত মেডিসিন এই দাড়িতে লাগাবেন তত বেশি পাকবে। এই যে আলেমুল আমার দাড়ি দেখেন 40 আম্মার সব হিসাবের, আহা 104 বছর বয়স, তারপরও ভিতরে ভিতরে একটা দুইটা কাঁচা আসিল আল্লাহর কুতুবের। সুবহানাল্লাহ। এই যে আলেমুল আমার দেখেন 60-70 বছর বয়স, তারপর অর্ধেক পাকে, পুরোটা পাকে না। কারণ এই দাড়িতে জীবনে আলেমরা খুল লাগায় নাই, জীবনে বেলেট কেমনে লাগায়। ওই যে আমার মওলার দেয়া দাড়ি উঠছে তো উঠছে, এই দাড়িতে কিভাবে খুল লাগায় আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনে মারি নাই। ও আমারটা শাসিরে দিয়েছে, বড় জোরে কইবেন না। আল্লাহ মনে রাখবেন, মান কাতা লিহায়াতি কান্নামা উনুকিহি, যারা দাড়িতে খুল লাগায় সে যেন আমার নবীর কলিজায় খুল লাগায়। এই সুন্নাতটা আপনি কি জানেন? দাড়ি রাখা সুন্নাত না, দাড়ি রাখা ওয়াজিব। কয় দাড়ি রাখা সুন্নাত, তো সরায়া দাঁত ফাটালাম একবারে। রসুলের এই ওয়াজিবটারে ফেলাই দিছে একবারে নদীর ভিতরে, সুন্নাত সুন্নাত কয়ে ফেলাই দিছে। হালাকে শেয়ার ইসলাম এটা। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যদি আমার নবীর আয়াতকে বিশ্বাস করতে, আল্লাহর কোরআনের 100% নবীর ইত্তেবা, নবীর সিরাত সুরাত প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব। এই দাড়িটা নবী শেয়ার ইসলাম। নবী কিছু কিছু সুন্নাত ছিল দাইমি সুন্নাত, যেগুলা নবী জীবনে কোনোদিন তরক করতে বলেন নাই উম্মতরে, তার ভিতরে দাড়ি একটা। এই জন্য এটা ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহ আমাদের কবুল করে, জোরে কাটা আমিন। বাজানরে তাহলে এবার দিকে আমার দিকে তাকাবেন গো বাবা, নবীর অন্তরে যদি কেউ কষ্ট দেয় তার সাথে আমার কোনো পীড়িত থাকবে না। এ যুবক ভাইরে, এখন আমি আপনাদের সামনে বলে দিতে চাই গো, আমার আল্লাহ একটা কথা কোরআনে বলছে, ফালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার দিন কায়েমের জন্য শাহাদাতের সুদা পান করবে, নবী তাদেরকে আপনি মৃত্যু বলবেন না। কেন এই আয়াতটা নাজিল হলো বাবা? এই আয়াতটা নাজিল হয়েছে বদরের যুদ্ধের আগে। বিশ্বনবী বলে দিলেন, সাহাবীরা রে, আমার জীবনে কোনো যুদ্ধ, এত বড় যুদ্ধে আমি নবী যাই নাই, আমি কারো বিরুদ্ধে তরবারি ধরি নাই, আমি কারো বিরুদ্ধে একটা শটকানেও মারি নাই। আমার মারার জন্য মক্কার সব বেঈমানগুলো রেডি ছিল, আমি কাউকে জীবনে মারি নাই। আমার জীবনে একজনকে শুধু একটা আসার মারছিলাম, নাম তার রোকানা। নাম কি? জোরে কোন। হিজরাতের 6 বছর আগে বদরের যুদ্ধ হয়েছে তো বাবা, হিজরাতের 3 বছর পরে বা 2.5 বছর পরে বা 2 বছর পরে। আর রোকানার নবী আসার দিছে হিজরাতের 6 বছর আগে। মারহাবা বলেন আরো জোরে। সব মক্কা সব বেঈমানগুলা একসাথে পণ করছে, কয় মুহাম্মদ এইভাবে পারা যায় না, পারা যাবে ওর সাথে কায়দা মতো একটা সাইজ করে দেবো। কেমনে? ভাড়া করে লয় তো এমন থেকে কারে, রোকানারে বাড়ি করে দিছে, রোকানারে গাড়ি করে দিছে, উতবার শাস্তু বোনে বিয়া দিছে, বিয়া দিয়া কঠিন একটা জিনিস একটা ধরাই দিয়া কয় তোর মক্কার ভিতরে বড় নেতৃত্ব দিয়ে দিব, তোর কাজ হলো একটা, মুহাম্মদরে কুস্তি লাগাইয়া একটা আসার মারিয়ে দিবি খালি। আল্লাহ যারা নাউজুবিল্লাহ আস্তে কয় এক বাড়ি ঘর চিনো, কি দোয়া করবো? যাওয়ার আগে লুলা বানাই দিও। আলহামদুলিল্লাহ বলেন তো। আমি আবার বলছি, আমার নবীরে তারা নিয়ে আসছে রোকানারে ইয়ামান থেকে ভাড়া করা গুন্ডা, ভাড়া করা গুন্ডা এনে কইতেছে কিছু না, মুহাম্মদ রে খালি তুই একটা আসার মাইরে দিবি, বাকি কাম আমরা করবো। আরো জোরে কোন। রোকানা কয় মুহাম্মাদের সাইজটাকে আমার দেখতে হবে।
ও তো বের হয় না, ও তো বের হয় রাত্রে, ও রাত্রে বের হয় তখন আসিস। এন আমার দিক তাকাবেন আর দিলটা নরম করবেন। রোকানার জীবনের এক ফার্স্ট নবীর কোরআন শোনাইতে লয়ে এসে কয় ওই দেখ এই যে কাবাগারের সামনে কোরআন পড়তেছে। রোকানার দাঁত চিল্লে আর কয় আপনারা যে আমার নিয়ে আইছেন, কিন্তু এই লোকটার চেহারা কিন্তু আমি দেখলাম, এই চেহারাটা তো গুন্ডা না। আমি আর ওয়াজি করব না, আমি কই ওয়াজ করবো না, কয় সুবহানাল্লাহ। আমি আবার বলছি, রোকানা বলতেছে যে আপনারা যে আমার নিয়েছেন এই গুন্ডাটারে মারার লেগে, এর চেহারা তো গুন্ডার মতো মনে হয় না। উৎপা কয়ে বেড়ে অভিনয় কম কর, আমার বোন তোর লগে বিয়ে দিছি, তোরে বাড়ি করে দিছি, গাড়ি করে দিছি, তুই পাট কমল, তুই মোহাম্মদের আসার মারবি, সামনে 3 দিন পরে তোর লগে কুস্তি লাগবো। রোকনাকে মারতে গেলে মারবো, একবারে ফাইরে ফেলতে পারবো, কিন্তু আমার যারা সত্য কথা এটা বললাম, এ তো গুন্ডার চেহারা না। গুন্ডা আমি আমার দিক চাই দেন, আমার চেহারা কি ডাহাইতের মতো দেখা যায়? আল্লাহু আকবার বলতে পারো না? গুন্ডা যেটা মোহাম্মদপুরে গুন্ডা যেটা সন্ত্রাসী, হেডার চেহারা দিক টাকায় দেখেন আর এই হুজুরের দিক চাই দেখেন, দেখলি তো মায়া লাগে, ঠিক না ঠিক? আর যেটা ডাকায় তোর চোখ আলো গরুর মতো, কথা কন না কেন? ওরে দেখলে শয়তান 30 হাত দূর দিয়ে দৌড়ায়, ওই হারামিটারে দেখলি তো মাথা খারাপ হয়ে যায়, ওর দেখলি তো ঝাড়ু দিয়ে বাড়িতে মন চায়। আর আমার নবী এমন একটা চেহারার অধিকারী, কোরআন আল্লাহ কি বলে শোনেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। গোটা জিন্দেগিটা জান্নাতমুখী করার জন্য তোমার নবীর চরিত্রই তোমার জন্য মডেল। আল্লাহ নিজে কয় রোকানা লইছে হারে মারার লেগে ভাড়া করে। রোকানাকে ভাই সত্য কথা আমি কয়ে দিই, এটা গুন্ডের চেহারা না, মারতে কোন মেরে দিব কোন ব্যাপার না, আমার কাছে আমার টাকা দিবেন হুজুর হোক আর খেজুর হোক মেরে দিবেন, কথা বল নাকি? যারা গুন্ডা একে কোনো মা বাপ আছে? এই জন্য তো দেখবেন যারা ডাকাত এরা হায়াত পায় না। হাদিসে আসছে যারা সন্ত্রাসী এরা বেশি দিন হায়াত পায় না, এরা মরে খুব তাড়াতাড়ি, হয়তো র্যাবের গুলিতে, নাহলে পুলিশের পিটানিতে, নাহলে জনগণের পিটানি খাইয়া, অথবা মহিলাকে দাঁড় কোপ খাইয়া। কথা কন না কেন? এটা আল্লাহ রাসূলই বলছে, যারা ডাকায় চোর গুন্ডা নিশাখোর এরা বেশি দিন হায়াত পাবে না। এবং এগো জানাজা করতো নবী না করছে, আল্লাহ কবুল করেন। তো রোকানা কয় আমি ডাকাত ভাই, আমার চেহারাও দেখেন আর ওই লোকটার চেহারা দেখেন, আমার নবীর একটা চেহারা বর্ণনা করি, তাহলে আপনারা একটু সুবহানাল্লাহ জোরে করেন কেমন? আরে আমার নবীর চেহারা এমন ছিল, মা আয়েশা বলেন আমি মাঝে মাঝে রুমাল সেলাই করতাম, আমার হাতের থেকে সোনামুখী সুই ছোট্ট ছোট, চোখে বাঁচত না, এত ছোট ছোট সুই, ওই সুই আমার হাত থেকে পড়ে যেত, খাটের নিচে ছিটটা পড়ে যেত, তা তৈল থাকতো না, অন্ধকারে মাঝে মাঝে মসজিদের বাতি দিয়ে সেলাই করতাম, যখন সুইটা পড়ে যেত আর তেল নাই, তালাশ করতে পারতাম না, তখন আমি অপেক্ষায় থাকতাম, আমার নবী তো 12টার পরে আমার ঘরে আইব, আমার নবী ঘরে আসলে আমার নবীর চেহারার আলো দিয়ে আমি সুই তালাশ করে পাইতাম। মা আয়েশা বলেন, আরো বলেন, আলেমুল আমাকে জিজ্ঞেস করেন, বুখারীর হাদিস, এ দুনিয়ার মানুষ রে, ইউসুফ আলাইহিস সালাম রে দেখা 70 জন মহিলা লেবুর পরিবর্তে আঙ্গুল কেটে ঝুলাই দিছিল, আর ওরা যদি মিশরের মহিলারা আমার নবীরে দেখতো, আমার স্বামীরে দেখতো, ওরা আঙ্গুল কাটতো না, ওরা গলা কেটে ফেলতো। আর তোমরা আরো শোনো, দুনিয়ার সূর্য পূর্ব গগন থেকে, পূর্ব দিক থেকে সকালবেলা উঠে, আর আমি আয়েশা সূর্য রাত 12টার পরে উঠে, 12টার পরে উঠে, 12টার পরে উঠে। আজকে আবার সেই নবীর চরিত্রহীনকে গালি দেয়, আসাদুল নামে একটা বেজরমা জারুগা, সে বাংলাদেশের বাহিরে বসে বলে নবী মুহাম্মদ মক্কার ডাকাত, নবী মুহাম্মদ ছিল পরীক্ষার মাস্টার, নবী মুহাম্মদ তার ফুফাতো বোনকে প্রেম করে বিয়ে করছে, আয়েশারে বাল্য বিবাহ কইরা নবী মুহাম্মদের এখন বাইসে থাকলে ফাঁসি হইতো। এ বেজরমার বাচ্চা, তুই পৃথিবীর যে প্রান্তেই থাকবি, খ্রিস্টান দেশে থাকতে পারবি, মুসলমান যেই দেশে যাবি ওই দেশে তোর পূজা ফেলবে, ওই দেশে তোর পূজা ফেলবে। পারলে মায়ের স্তরে দুধ খেয়ে থাকলে বাংলার জমিন আইয়া দেখ, মুহাম্মদপুরে যুবক যদি তোর পায় কুত্তার মতো কোবাইয়া ভাগা দিবে, কথা ঠিক যাবে। আল্লাহ তোরে কবুল করুক, মর্দে মুজাহিদ বানায় দে। এই ছেলেটা এতটুকু ছেলে এমনি দাঁড়ায় নাই, ওই এমনি দাঁড়ায় নাই, কিন্তু ওরে দাঁড় করাইছে, নবীর এশকে দাঁড় করাইছে। ওই যে মাঝে মাঝে যুবকগুলো দাঁড়ায় যেটা নবীর এশকে দাঁড় করায়, এরা ছিল বিলালের মতো এশক, এরা ছিল জায়েদের মতো এশক। কোরআন শরীফে কোন সাহাবীর নাম নাই, একজন মাত্র সাহাবীর নাম কেন কোরআনে আসছে?
ফালাম্মা কাযা যাইদুম মিনহা, ১৬ লক্ষ সাহাবীর মধ্যে কারো নাম কোরআনে নাই, একজন মাত্র সাহাবীর নাম কেন আল্লাহ কোরআনে ডাক দিল? কারণটা কি প্রেম করছিল? এটা একমাত্র প্রেম করছে যায়েদ, আমার নবীর জন্য জীবন দিছে, আল্লাহ তারে খুশি করছে কোরআনে একটা আয়াত দিয়ে ডাক দিয়া। কষ্ট হইতেছে, বেশি রাত করব না, শুধু আমার দিকে তাকান। এই জমিনের মালিক কে? আল্লাহ এখন আছে না? না বুড়ো হয়ে গেছে? আল্লাহ আছে, আছে, আছে। নবীর প্রেম যার অন্তরে থাকবে ওই লোকটা হাসতে হাসতে নবীরে দেখতে দেখতে মৃত্যুবরণ করবে। শুধু টাকা যুবক, এ লাল, এ লাল সাদরে পরে কিন্তু ধরে নালাম, কিন্তু দশ করবো না, ওদের গেল গিয়া করবই না যা ওরে ধাক্কাইলো, এ ভলান্টিয়ার ধাক্কাইবো, হা দে ধাক্কা দিয়ে আইসি কে, ওর আইতে খুশি নেই আমি একের জাতা দে, কেন দিয়ে বিড়ি করে বসা বসা। এত কষ্ট করে আমার খারাই চলে যালো, এই আর একজন স্যান্ডেল খারাইছে একসাথে। বলেন আমি আর মাত্র 10 থেকে 15 মিনিট কথা কম, হ্যাঁ 10 মিনিট পরে আমি বিদায় নেবো ইনশাল্লাহ তাআলা। হ হ হ বলে একটা শর্ত, আমি আপনাদের কথা শুনবো, আমার কথা শুনতে হবে। যে উঠবি আর লুঙ্গি টেনে ধরবেন, রেডি? দুইটারে ধরবেন, আমি দেখবো আপনাকে ঠিকই কোরআনের প্রতি প্রেম আছে, আলেমের প্রতি প্রেম আছে, তাহলে আমি ওয়াজ করবো না রে, ঠিকই যাবো। রেডি? আমি খালি কবো ওরে ধর, এক টান দিয়ে লুঙ্গিটা খুলে দেবি, দেখি ও কেমনে যায়। এই কামাবর করেন না, পঞ্চগড়ে গেছি বাবা, গত বছর না তার আগের বছর গেছি, এক চাচারে কইছি চাচাকে ওঠার চেষ্টা করেন না, যে যাবে আর লুঙ্গি টেনে ধরবেন। এক চাচা খুব আশেকে রাসূল ছিল, দেখতাম খালি লাফায়, খালি লাফায়, খালি তাকবীর দেয়। পরে ওই চাচার সামনে দিয়ে একবার পোলা উড়া দেয়া দিছে, ধরছে চাচা আর লুঙ্গিটাই না, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে ছাতা খুইলে, পাঞ্জাবি না দেখলে তো বর্ডার মর্ডার সবই গেছিল। কি যে বিপদে পড়লাম রে ভাই। ওই যুবক লাভ দিয়ে লাগাইছে চাচারে ধাক্কা, আর এক চাচা কত উঠলি কে, ও আদা দিছি না উঠলি কে, কারণ পঞ্চগড়ে ভাষা তো কয় উঠলি কে, ও আদা দিছি না হ্যাঁ মারহাবা গন। রাশি বানাসি আর মাগুর আমি দাওয়াত দেইও না, বহু তেলমাই আনছে আমার। শুধু একটা কথা বলতে হবে, জীবন যাক আর থাক, বেঈমানের সাথে আপোষ চলবে না। দুনিয়া তো বাঁচবো না, মেয়ে বাঁচবো কয়দিন, ছাতা ক্ষমতা কয়দিন আমার, আমার তো কবর যেতেই হবে, ঠিক না বেঠিক? কবরে যাবো তো বেঈমান গুলোর সোজা করে মরবো, আল্লাহর কাছে বলতে পারবো তোমার নায়েবে নবীর পক্ষে কাজ করতে। কষ্ট হইতেছে? আবু তালেব কয় যা, কালকে দেখা হবে, বাতিজা যদি না পারে আমি বাতিজার এই দেশ থেকে এমানে পাঠাই দেবো, অথবা সিরিয়ায় পাঠাই দেবো, অথবা ফিলিস্তিন যেটাকে বলেন আপনার, এখানে পাঠাই দেবো। আর যদি তোর রোকানা না পারে পরেরটা পরে দেখবো, আমি আর রাজি করব। আমার মন মতো হয় নাই, আর একবার বলে দিই, আর একবার টেস্ট করি। রেডি? ভাতিজা যদি না পারে আমি তারাই দেব, যদি তোর রোকানা না পারে পরেরটা পরে দেখা যাইব। কারণ মুহাম্মদ এই দেশের ভাসমান ছেলে না, মুহাম্মদ এমন একটা ছেলে যেই মুহাম্মাদের কারণে আল্লাহ নিজে বলেছে লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। কারণ এই সূরা দুটো নাযিল হয়ে গেছে তখন, এখনো পর্যন্ত এই সূরা দুটো কাবা ঘরের দরজার সাথে খোদাই করে স্বর্ণের দরজার উপর লেখা। তখনই আবু তালেব কিন্তু ওই জামানায় খোদাই করে কাবার ঘরে লিখে দেয়। এই বাতিজার কারণে সূরা ফিল নাযিল হয়েছে, এই বাতিজার কারণে কুরাইশ বংশের সম্মান বাড়ছে, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম। তোরা কুরাইশ বংশেরা বাতও পাইতি নাই, বাতিজার লেগে পাইছে। আজকে তারে তারাই দিবি, দেই না তো রোকার না পারলে কি হয়। মারহাবা গন, আরো জোরে হালাকে দেখেন। আবু তালেব যদি কালেমাটা পড়তো বাবা, 1 নাম্বার জান্নাতে আবু বকরের সাথে আবু তালেব থাকতো। কত বড় কাউন্টার দিছে তাদের সামনে দাঁড়ায় দেখেন। যদি আপনি এরকম আবু তালেবের মতো একটা আলেমের পক্ষে কাউন্টার দেন কোন বেঈমানের বিরুদ্ধে, আপনার জান্নাত আবু বকরের সাথে হবে। রেডি? রেডি? আলেমরা রেডি হন, এরা রেডি হয় না হোক।
রেডি? বাবা তুমি কেমনে জানলা? চাচা আমি না পারলে তারাই দেবে, আর রোকারে না পারলে কিছু হইব না। কয় নাই ওরা? কহ চাচা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জিবরাইল আমারে বলে দিয়ে গেছে ঘুমের মধ্যে। টেনশন করেন না, আমি জীবনে কাউরে একটা থাবা মারি নাই, মারবো জান ভাই। আমি জীবনে মারি খাইছি, মার দেই নেই, কালকে দিমু। আমি মোহাম্মদ অভদ্র না, আমি কালকে অভদ্র হব না, কিন্তু ভদ্রসিত ভাবে একটা থাবুরে দিব। আবু তালেব তখন বিশ্বাস করে না, বেঈমান তো বাদিজা পারবা তো, ও কি কি কুস্তিবিদ জানো? এ মাইকের আওয়াজ কমাইলি করে ভাই। ঠিক আছে রাখ। এই মুসলমানের পোলা, দেখবো আশিক রাসূল কয়জন আছে, নবীর জন্য কার অন্তর এখন কাঁদে? একটু আগে কাঁদছে না, আবার শুরু করেন কান্না। যদি নবীরে মরার আগে এক নজর বালিশের পাশে দেখতে চান, এটা আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট হাদিস শরীফের কথা। যারা নবীর জন্য কাঁদবে, আমি নবী তার বালিশের পাশে মৃত্যুর আগে হোক আর জীবনে একবার হোক তার সাথে দেখা দেব। আর আমি যদি কারোর সাথে দেখা দেই, তার জন্য জান্নাত কি বলেন? ফতোয়া দেন, ফতোয়া দেন। তাহলে জান্নাত যদি অজীব হয় দুনিয়ার থেকে, তো এই আমলটা করবা না কা চান্দু চাচা? খালি কুদাকুদি দলমালত, খালি 2 লাখ খালি দলমালত, কুদাকুদি 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 করো, কোরআন হাদিস নিয়ে করো। কথা কন না কেন? আমল বাড়াও, প্রতিযোগিতা আমল করো, নামাজ না বলে পিঠা মুতরে ধরে এটা পান চালু করো বাজারে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? কুড়িগ্রামে একটা বাজারে দেখে আসলাম, কমিটি, বাজার কমিটি এমন করছে, তাবলিগে দাওয়াত তাবলিগে যাইয়া কোন দোকানদার যদি আজান শোনার পরে দোকান খোলা রাখে, আর দোকানের জাপ বাইরে ভেঙে বাধ্য হয়ে কোনো বাজার কমিটির কারণে সবাই নামাজ পড়তে হয়। আর যদিও নামাজ না পড়ে, দোকানে জাপ লাগাই বয়ে থাকে, আর হিন্দুরাও দোকান বন্ধ করে বয়ে থাকে। দেখছেন সমাজটা কত সুন্দর? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, কষ্ট হইতেছে না? লং টাইম হয়ে গেছে বেশি, শুধু আমার দিকে দেখেন। ঠিক আছে চাচা, যাই, যান, ইনশাল্লাহ আগামীকালকে দেখা যাবে। যান বাজান রে, এবার আমার দিকে তাকাবে না, নবীর জন্য এক ফোঁটা পানি বরাদ্দ করবেন। আমার নবীর তো মা বাবা নাই, ওই চাচাটাই নবীর সব, ওই চাচিটাই মাত্র সব। নবীর 9 জন চাচি এখনো বেঁচে আছি, নবীর চাচিরা বাজান সবাই এক হয়ে গেছে, কিন্তু একটা হারামজাদা চাচি, যেই হারামজাদা চাচির বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে, তাব্বাত ইয়াদা, পড়েন পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই বেজরমা চাচিদের বিরুদ্ধে কোরআনের আয়াত সূরা লাহাব নাযিল হয়েছে। আর বউরে সুদ্ধা ধর, আমি আল্লাহ বললাম, আবু লাহাবরেও ধর আর বউরেও ধর, যে কাস্ট নিজে কাইটা বাজারে বিক্রি করে, নিজে মার্কেটিং করে, দোকান করে, ওরে ধর। কি কয়? জোরে কোন কে কে কে? এই মহিলা শুধু নবীর বিরুদ্ধে, আর সব 8 জন চাচি এক হয়ে গেছে। যদি বাতিজার গায়ে একটা নগের টুকা দেয়, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বিবি তখন কালেমা পড়ে নাই, আব্বাসের বিবি বলে, আমি উম্মে ফাজল, আমি ফজলের মা, আমি আব্দুল্লাহর মা। কারণ আব্বাসের বড় সন্তানের নাম আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর মা। যে ছিল পৃথিবীর রইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই মইটার গর্বে এমনি এমনি পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির হয় নাই মিয়া। মা ভালো তো বাচ্চা ভালো, কথা কন না কেন? এই উম্মে ফাজল অর্থাৎ ফাজলের মা, আব্বাসের 4টা পোলা, তার ভিতরে বড় পোলার নাম আব্দুল্লাহ। পৃথিবীর জগৎ বিশ্ববিখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর তায়েফে। আমি গুনাহগার, এখনো পর্যন্ত 30 খণ্ড আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাতের কোরআন শরীফ এখনো তাফসীর লেখা, এখনো মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস এখনো সংরক্ষিত। মাছের আইসটার উপর লিখে রাখছে তাফসীর, দেখে আসবেন আপনি, বানানো কথা আমি বলি না। মাছের আইসটা, তিনি মাছের আইসটার উপর আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর লিখে গেছে। গাছের ছালের উপর লিখে থুয়ে গেছে, এখন ওইভাবে আছে। উটের ছালের উপর লিখে থুয়ে গেছে তাফসীর। আজকে সেইটা দুইয়া দুইয়া আমরা মুফাসসির মারাই। পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওই মহিলার গর্ভ থেকে, ওই মহিলা কি কয় এখন আওয়াজ দিবা? মহিলার আছে না মহিলা প্যান্ডেল আছে? এ মা, ও মা, দরকার হয় তোমরা আব্বাসের মার মতো খাড়ায় দাও। আব্বাসের মা বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মা,
আমরা যদি দেহি মুহাম্মাদের গায়ে হাত দিছে, মক্কায় মহিলার হাতের মায়ের খাইলে আর মান সম্মান থাকবো না, ও গলায় রশি দিয়ে মরবো। এটা হলো মক্কার নিয়ম। কোনো মহিলা যদি কোনো পুরুষের গায়ে হাত দেয়, ও দুনিয়া বাঁচত না, লজ্জায় মরে যেত। যদি দেখি বাতিজারে কেউ একটা লগে টোকা দিছে, ওকে মুখের উপরে কালো কালির পাইলে ঢেলে দেবো। আল্লাহ এই কথাটা এত পছন্দ করছে, আরে এত পছন্দ করছে, আল্লাহ বলে তুই আমার নবীর এত ভালোবাসা দিলি, যা তোর সন্তানটারে জগৎ বিশ্ব বিখ্যাত আমি এমন বানাবো, সারা দুনিয়ার আলেমরা তোর পোলার এলেম দুইয়া দুইয়া খাইয়া মুফাসসির হবে। তুই এই তাফসীরটা কেমনে বুঝলি যে কালো পাইলে ঢেলে দেবো? এটা তো আর কোনো মহিলার কণ্ঠে আসলো না, কোনো পুরুষের কণ্ঠে আসলো না। যা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মা ডাক দিয়ে কয়, এদিকে আহেন, ওই আবুল আহাবের বউ আইব না, আহেন। কয় কি? ভাতিজা আগামীকালকে কুস্তির প্রতিযোগিতা নামবে, কেউ তার পক্ষে থাকবে না, কিন্তু আমরা চাষিরা থাকবো। তার চাচাগো মধ্যে একজন থাকতে পারে, সে হলো হামজা। আব্বাস তো তখন কালেমা পড়ে না, আব্বাস তো কালেমা পড়ছে হিজরাতের পরে, বদরের যুদ্ধের পরে, ওহুদের যুদ্ধের পরে আব্বাস কালেমা পড়ে। বাজান এবার আমার দিকে তাকান, হুজুরের চাচিরা কিন্তু তলে তলে নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতো। কেন ভালোবাসতো এই কোরআন ধরে বলে দিয়ে যায়। বুখারীর মধ্যে পাবেন উলামা একরাম প্রায় 2.5 পৃষ্ঠা একটা হাদিস আছে। হুজুরের চাচি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে উম্মে ফজল থেকে বর্ণিত। উম্মে ফজল বলে, কেন তারে আমরা এত ভালোবাসতাম? ও দুনিয়ার মানুষ জানুনি, আমিনা যেদিন তার বাবার কবর দেখাইতে মুহাম্মদরে নিয়ে যায়, আমাকে 9 জনের ডাইকে বলছিল, আবা আমার মন কেন জানো বলে আমি মদিনার থেকে ফিরে আসবো না, আমি যদি মদিনার থেকে ফিরে না আসি, আমার এই স্বর্ণের বাতিটা আপনাদের কাছে রেখে গেল। আমার মন বলে, আমার স্বামী যেখানে ঘুমাইছে আমার বাবার বাড়ির কবরস্থানে, আমি গুণাগার 2013 সালে নবীর মায়ের কবরটা দেখছি, বাবার কবরটা দেখছি। বাবা আমি আলেম ভাইদেরকে বলবো যদি পারেন দেখে আসবেন, এখন তো পারমিশন নাই গো বাবা। সেই আবা কবরস্থানে ঘুমিয়ে আছে আমার নবীর মার বাবা। আমি না তখন বলছিল, আপারা আমি আপনাদের সবার পরে এই বাড়িতে পুতের বউয়ায় আসছি, কিন্তু আমি যে এত তাড়াতাড়ি স্বামী হারা হব কোনোদিন বুঝতেও পারি নাই। আমি আসলাম সবার পরে, হইতে পারে আমি আপনাদের সবার আগে চলে যাইতে পারি। দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কথাটা মনে রাখবেন আমার আলেম ভাইরা, আমিনার কথাগুলো মনে রাখবেন। আমিনা বলতেছে, আমার মন বলতেছে আমি আপনাদের সবার আগে চলিয়ে যাব। তখন হুজুরের এই চাটিরা উম্মে ফজল আব্বাসের মা আমিনারে বারবার চুলগুলা গিট্টু দিয়ে দিচ্ছে আর বলতেছে, বোন রে তুই টেনশন করিস না, স্বামীর কবরটা দেখতে যাবি, আমানতের সাথে মুহাম্মাদের লয়ে চলে আসবি। আবার যদি আমি ফিরে না আসি, আমার মুহাম্মদ রে আপনারা মায়ের আদর দিয়ে বড় কইলেন, আর আমার বড় ভাইজানদেরকে বাবার আদর দিতে বললেন। যখন এই কথা বলছে মুহাম্মাদের চাচাদেরকে বাবার আদর দিতে বললেন, তখন উম্মে ফজল কসম করেছিল রব্বিল কাবা, ওই কাবার কসম করে বলছে, আমিনা রে যদি তোর কপালে এইটাই হয়, মায়ের ছায়া তার মাথার থেকে উঠিয়া যায়, মায়ের ছায়া কেমনে দিতে হয় আমরা চাচিরা দিয়ে দেখাবো। তখন আবু তালেবের বিবি আর আব্বাসের বিবি তারা দুজন ওয়াদা করেছিল, রব্বে কাবা, ওই কাবার কসম মুহাম্মদের মায়ের আদর দিব। আজকে যখন মুহাম্মদের কুস্তির প্রতিযোগিতায় নেমে অপমান করতে চায়, তখন এই চাচি দুইটা নেতৃত্ব দিচ্ছে, কালির পাইলে রেডি রাখবো, উৎপা সাহেব আবু জেহেলের কপালে ডলবো, এতে মরণ হয় হবে বাতিজার লেগে মরবো, তবু ওর মায়ের হক আদায় তৈব, আমেনার ওসিয়ত তো পালন হইব। জোরে 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 কষ্ট হইতেছে। রেডি? আমার নবীর পক্ষে কেউ নাই, এই চাচি 8টা ছাড়া আর হুজুরের 4টে মাইয়া ছাড়া। যখন আবু তালেব বলে চলে গেছে, ভাতিজা তাহলে কালকে 10টায় দেখা হইব, আমার নবী বলে চাচা যান। আমার নবী রেডি। আমার নবী ফাতেমারে কয়, মা তুই দোয়া করিস, আব্বা তুমি পারবা, আব্বা
তুমি তো জীবনে মায়ের কোয়ালিটি জানো না, ওরা তো মায়ের যুদ্ধবাজ, ওরা তো মায়ের জানে। আমার নবী বলে, মা আমি মায়ের কোয়ালিটি জানি না তা না, আমি মারতে জানি, করে মারি না। আর একটু জোরে কোন, আর আমার নবীর পক্ষে একটা আওয়াজ তো দেন, একটু জোরে দেন, দেন আর একটু জোরে দেন না ভাই। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। এই কথাটা তো ওই সময়ের জন্য, এই যে কোন যে আপনারা, এটা তো ওই সময়ের জন্য। আমার নবীর অপমান করবে, আল্লাহ চাইছে দেখবে। আল্লাহ আকবার। নবী বলে, মা তুই দোয়া কর। ফাতেমার মা খাদিজা বলে, মা তুই তো যাই দেখ তো কাবা ঘরের সামনে বান্দরগুলো কি মেলা মিলাইছে। ফাতেমা ইয়া দেখে উতবা বিন রুবিয়া, সে দাঁড়ায় বলে, ফাতেমা দিকে তুই তো ছোট্ট মানুষ, তুই তো অনেক আদরের মাইয়াটা আমাগো, আরে তোর বাপ রে একটু পরে আমরা মেরিলাম। ছোট্ট মানুষ তো, ও তো কিছু বোঝে নাই। ছোট মানুষ আর কি বুঝে, দৌড়ে বাপের কাছে, আব্বা এই কথা তোরা কইলো, তোমার বলে মারবো। আব্বা যদি আমরা সাইডে মাইয়ে না হইয়া তোমার ছেলে হইতাম, তোমার পিছনে লাড়ি তো ধরতে পারতাম। আমার নবী ফাতেমার এই কথাটারে এত লাইক করলেন, বুকের মধ্যে নিয়ে একটা সুমা দিয়ে কয়, মা তুই দোয়া কর, তোর বাপের অপমান করার মতো মানুষ মক্কায় কেউ জন্ম নেয়নি। অন্তত কুস্তির মাঠে তোর বাপের অপমান করতে পারবো না মা। এদিক তাকান, এবার কানবেন। আমি আমার মা বোনদের পক্ষে এখন দুটো কথা কই, দেখেন মাইয়েরা বাপরে কত ভালোবাসে। ফাতেমা একটা দৌড় দিয়ে কোনো কিছু না পাইয়া আলাদা করে যাইয়া যায় নামাজটা খেজুরের পাটিটা ভিজাইয়া কাবার দিক ফিরে হাত তুলছে। দেখবেন না, মেয়েটা গরিবের কাছে বাবাই বিয়ে দিছে, ভ্যানসেলাই খায়, বাবা যেন অসুস্থ হাসপাতালে শোনে, মাইয়েরা দায়ে পেয়ে টাকা পয়সা দিতে পারে না, ও যায় নামাজটা বিছে সেদায় পরে কান্দের, আব্বা আল্লাহ তুমি আমার আব্বারে সুস্থ করে দাও, আল্লাহ তুমি, আমি গরিব মানুষ, আমি টাকা দিয়ে আমার আব্বারে সহযোগিতা করতে পারি না, তুমি আমার বাবার সুখের বাড়ি, আমার সুখের বাড়ি কবুল করো, আমার বাবারে সুস্থ করে দাও। মোদের চোখের পানি কিন্তু ফাতেমার মতো কাজে লেগে যাবে মা। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যায় বুখারীর হাদিস। ওহুদের যুদ্ধে যখন আমার নবীর দাঁত ভেঙে যায়, এত বড় বড় প্রবীণ সাহাবী, নবীর এখানে ব্যান্ডেজ লাগাইছে, মলম লাগাইছে, রক্ত কিন্তু বন্ধ হয় নাই। কি আলে বলে মা কথা কর না কারো। ফাতেমা যখন চাটাই লাগাই দিয়ে কেবল সাইপা ধরছে, ও মালিক রে আমার বাপের রক্ত পড়বে আর ফাতেমা বাইসে থাকবে, হইতে পারে না, আমার বাবার রক্ত বন্ধ কইরা দে। বুখারীর হাদিস, আমার বাবার রক্ত বন্ধ করে দে। আলীও পারে না, আবু বকর পারে না রক্ত বন্ধ করতে। সেই বেলা 10টার থেকে রক্ত পড়তেই আছে, তোমার বন্ধুর এত ভালো লাগলে কি লিগে রক্ত ফেলাইতেছো? এই কথা বলে ফাতেমা কেবল চাটাই পুরাইয়া সাইপা ধরছে, সেকেন্ডে রক্ত বন্ধ হয়ে গেছে। এটা সেই ফাতেমা। কি ভাবলেন আপনি? সেই ফাতেমা নার্স। বড় বড় সাহাবীরা ট্রিটমেন্ট করে রক্ত বন্ধ করতে পারে না, ওহুদের মাঠে ফাতেমা পারছে। এই হাতটারে কি মনে করলেন আপনি? যখন কয় আল্লাহ আল্লাহ, 11 বছরে ফাতেমা, কেউ বলে 9 বছরে ফাতেমা হাত তুলে, আল্লাহ আমরা 4টে বোন, আমরা ভাই না, আমি সবচেয়ে ছোট, আমার বাপরে যদি কিছু হয়ে যায় আমি কিন্তু বাঁচবো না, তুমি আমার বাবারে বাঁচাও আর বেঈমানগুলোর ধ্বংস। এইটুক খালি কইছে, নবীর কানে গেছে। ফাতেমা যে ধ্বংস বলে ফেলতে পারতো, পুরা মক্কা নগরী সেই আসহাবে ফিলের মতো, অর্থাৎ আব্রাহার মতো ধ্বংস করে দিত আল্লাহ। হাদিস আসছে ফাতেমার দোয়া যদি খালি ধ্বংস করে দাও বলে দিত, মক্কার সাথে সাথে কমে লুতুর মতো উল্টাই দিত আল্লাহ। আমার নবী দৌড়ে যে হাতটা নামাই দিয়ে কয়, মা তোর দোয়া করতে হবে না, তুই দোয়া নামা, তুই জানোস না তোর হাতটা কত দামি রে মা, তোর হাতটা কত দামি তুই নিজেও জানোস না। ও মাল ফাতেমা তুই সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তোর হাতটা হলো জান্নাতের চাবি খোলার জন্য। ও মা বরদোয়া দেওয়ার জন্য না, বরদোয়া দেওয়ার জন্য না মা, তুই বরদোয়া দিলে আগুন লেগে যাবে মা, মক্কায় আগুন লেগে যাবে মা, মক্কায় আগুন লেগে যাবে। তুই শুধু জান্নাতের চাবি খোলার লাগে হাতটা বরদোয়া দেওয়ার লাগে না মা, তুই তোর হাত সম্পর্কে কিছু জানোস না? আমি জানি। দুনিয়ায় জান্নাতের পানি দিয়ে একটা মেয়ের চেহারা আল্লাহ ধুয়ে দিছে এই দুনিয়া আসার আগে, সেটা হলো তুই। আপনাকে আসলে সেই শুরুর থেকে আপনাকে উপর আমি খুশি না। আমি যদি ঢাকা অন্য কোনো জায়গায় ওয়াজ করতাম, সুবহানাল্লাহ এত জোরে বলতাম, আমি খুশি হইতাম, আল্লাহ খুশি হইতাম। আমরা ঢাকার বক্তারা সুবহানাল্লাহ জোরে না করলে আমরা আমাকে ফিনি করে না, আর ভালো লাগে না। আপনাকে অভ্যাস হলো যে বোবা মানুষের মধ্যে শীত হয়ে কাইতে, যে বাদাম খাবেন আর বিড়ি টানবেন, যাইয়া যে আইবেন আবার বইবেন, এই ওয়াজ আমরা আইলে শুধু একসাথে বলতে হবে। ফাতেমার যখন নবী বললেন, মা তোর এই হাতটা
বরদোয়া দেওয়ার জন্য আল্লাহ উঠায় নাই, তোর হাতটা বানাইছে আমার আল্লাহ জান্নাতের চাবি খোলার জন্য, জান্নাতের চাবি খোলার জন্য। সমস্ত মহিলাদের জান্নাতের উদ্বোধন করবি তুই। সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী তুই 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 তুই। নামা হাত টান দিয়া বুকের মধ্যে নিয়ে সাথে সাথে নবী বলে, মা তুই ঘরে থাক, আমি যাই। না আব্বা, আমি তোমার কেন পাঠাই ঘরে থাকবো, চলো তোমার পিছনে পিছনে যাবো, তোমার মাজা ধরে থাকবো, যদি তোমার মারে আমি মারি খাবো, তোমার মারিয়ে দিবি বলে। ফাতেমার ভালোবাসা তো সহজ না উলামা একরাম আপনারা জানেন। বুখারীতে আসছে যখন আমার নবী উহুদের মাঠ থেকে বাইরে খেয়ে আইছে, তখন একটা কোবাইয়া একটা বেঈমান আমার নবীর লোহার একটা কটা দিয়ে এই পিঠের মধ্যে কোপ দিছিল। ওই জায়গাটা 2 আঙ্গুল ভিতরে ঢুকেছিল বাবা, পাথরের প্রত্যেকটা ফুটা হইয়া নবীর জামা ছিঁড়া এত বড় বড় পাথর নবীর শরীরে ঢুকেছিল। যখন এই অবস্থায় নবী 3 দিন পরে মক্কায় আইছে, তখন তো মক্কার নাম মক্কা না, মক্কার নাম বাক্কা। বাক্কার সব বেঈমান গুলা নবীর মক্কায় ঢুকতে দিবে না। ফাতেমা বোরকা পরে রিস্ক নিয়ে বাবারে হাত দিয়ে যায়, দেখে বাবা মরা গরুর মতো ভুলে গেছে। বাবারে দেখে একটা চিৎকার দিয়ে যেখানে বই আমার নবী এক রাতে একদিন কাঁদছিল বাবা। ওই যে রিহালের মতো দেখতাছো হেরেবে ঢোকার আগে মক্কার জিদ্দার থেকে বাবা 88 কিলোমিটার আসার পরে রিহালের মতো একটা হেরেমের সীমারেখা, এই জায়গায় একটা মসজিদ আছে, মসজিদের নবী বাবা এইখানে আমার নবী বইয়াছিল তায়েব থেকে মার খেয়ে আইয়া। এই পর্যন্ত হযরত ওমর নিজে যুদ্ধের পোশাক পরে বলছিল, নবী গো আমি ওমর আগে ছিলাম জানোয়ার, এখন হইছি আনোয়ার। মক্কার বেঈমানগুলো আমার নবীরে ঢুকতে দেবে না, দেখি কে বউরে কোলে করে নবীরে ঢুকতে দেবে না, বউ কোলে করে ঘুমাবে। কে স্ত্রীকে বিধবা বানাইতে চাও, কে মা বাবার সন্তান হারা করতে চাও, আমি ওমরের তরবারির সামনে আসো। তরবারি ঘুরাইতে ঘুরাইতে নবীরে আনবার জন্য গেছে। ফাতেমা ছোট্ট মানুষও বাবারে দেখতে গেছে, বাবারে দেখে একটা চিৎকার দিয়ে বাবা বেহুশ হয়ে গেছে। বাবা তুমি জলজন্ত মানুষটা তাইবে গেলা, আমার মা মারা গেছে 1.5 মাস আগে, তোমার 100 বার না করছিলাম বাবা তাইবে যাইও না, তুমি এইভাবে বাইর খাইয়া পুরো বডিটারে ফুলাই আছো। তোমারে যখন তায়েবালারা মারছে, মক্কালারা রেডি হইছে তোমারে মারবে। ও বাজান আমার নবীর নিয়ে ডাইরেক্ট ওমর ঘরে গেলেন, এখন কানবা। যারা নবীর স্বপ্নে দেখতে চান আমার আলেম ভাইরা, বিশেষ করে হেফজখানার ছেলেরা এবং হেফজখানার হাফেজরা, আমার নবীরে দেখা অনেক সহজ। কেমনে দেখবেন আমি আমলটা শিখাইয়ে দেই। ইমাম থানবী আমলটা শিখাই দিয়ে গেছে। হেফজখানার ছেলেরা যখন রাত 2টা 3টায় উঠে হাফেজ সাহেব সবক ইয়াদ করতে দিয়া মাত্র 20টা মিনিট আমার মাওলার জন্য বরাদ্দ করবেন। যাই নামাজটা বিছাইয়া রুমের মধ্যে আল্লাহরে ডাইকে ডাইকে গবেন, মালুদ রে তোমার নবীর কাছে এই কোরআনটা 23 বছর নাজিল করছো, আর এই কোরআনটা মাত্র 3 বছরে 2 বছরে আমি হাফেজ সাহেব বুকের মধ্যে ঢুকাইছি। নবী 23 বছরে ঢুকাইছে আর আমি 3 বছরে ঢুকাইতেছি। যেই কোরআন তোমার নবীর জন্য পাঠাইছো, ওই কোরআন আমার সিনার মধ্যে দিছো। এই সিনার মধ্যে কোরআনের আগুন আর সহ্য করতে পারি না, যার পরে কোরআন নাজিল করছো। ওই মানুষটারে একবার দেখাইয়া দাও। এইভাবে কানতে 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 কোরআন শরীফের সবক শুনবেন, আমকটা শুনবেন, সবিনা শুনবেন। শুনিয়া বাবা যখন ছাত্রদেরকে ঘুম পড়াইতে দিবেন বেলা 8টা 10টায়, আপনি দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যাবেন। আপনি দেখবেন ইশরাকের নামাজটা পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যাবেন। ঘুমের মধ্যে দেখবেন আমার নবী আপনার সাথে দেখা করে ফেলছে। আমলটা শিখাই দিয়া গেলাম গো হাফেজ সাহেবরা, এবার আমার দিকে তাকাও, তোমরাও কানবা বাবা। ফাতেমা যখন বাবার পিছনে পিছনে যায় গো, উহুদের মাঠ থেকে যে কোটার কোপটা নবীর পিছনে লাগছিল, ফাতেমা প্রতিদিন, কারণ মা তো নাই, কে নবীর ড্রেসিং করবে, ক্ষত স্থানগুলো মলম লাগাই দিবে। ফাতেমা গরম পানি করিয়া আসনান গাছগুলো ভিজাইয়া স্যাপলনের মতো কাজ করে যখন পরিষ্কার করে দিচ্ছে, নবী লাভ দিয়ে উঠতেছে, ব্যথা পায়। ফাতেমা মনে মনে ভাবলো, আমার আব্বারে টেনা দিয়ে নেকড়া দিয়ে দলা দিলে কষ্ট পায়, আমি আর টেনা দিয়ে লেকড়া দিয়ে দলা দিব না। ফাতেমা ক্ষত স্থানগুলো বাবা জিব্বা লাগাই দিছে।
বাবার কলিজার টুকরা ভাইরা, মেয়েরা কেন এত বাবারে ভালোবাসে? তার জ্বলন্ত প্রমাণ এই যে ফাতেমার থেকে আমলটা নাও। যখন ফাতেমা জিব্বাটা লাগাই দিছে, নবী আমার বলে, মা রে আমি দেখতাছি তুই জিব্বা লাগাই দিছ, মা তোর কি কোনো রকম লাগে না? ফাতেমা কাঁদতে আর কয়, বাবা গো তুমি যদি একবার আমারে বলতাও আমার কলিজা দিয়ে তুমি ব্রেকফাস্ট করবা, তুমি সকালের নাস্তা করবা, তুমি লাঞ্চ করবা, দুপুরের খাবার খাইবা, বাবা আমার কলিজাটা কাইটা ভুনা করে তোমার জন্য প্লেটে হাজির করে দিতাম। তখন আমার নবী একটা কথা বলছিল যেটা তিরমিজিতে আসছে, মা তোর মতো যদি বাবা মায়ের এইভাবে সন্তানগুলো ভালোবাসতো, আমি নবী বলে গেলাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই সন্তানের জন্য মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। ও আমার মোহাম্মদপুরের বাইরা, দুইটা হাত বাড়াইয়া মায়ের জন্য বাবার জন্য ফাতেমার পক্ষ থেকে দোয়া কবুল করার জন্য দুইটা হাত বাড়াইয়া আল্লাহকে জোরে একটা গলা ফাটায় ডাক দাও, আল্লাহকে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 22 নভেম্বর ডাক দাও, 22 নভেম্বর ডাক দাও, 22 নভেম্বর ডাক দাও। মোহাম্মদপুর মাগুরার যুবক জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলাই। আল্লাহ এই হাতগুলাকে তুমি কবুল করো, জোরে করে আমিন, আরো জোরে বলো আমিন। আবার শুধু আমার সাথে একটা আওয়াজ দেন, ওই আল্লাহ এখন আসে না নাই? নবী আমার রোকানার দরজায় গেলেন, জাবালে কাবা, এই পাহাড়টা আল্লাহ পাক আমারে বহুতবার দেখাইছে। কাবা ঘরের থেকে একবারে কাছে একটা পাহাড়ের নাম জাবালে কাবা। এইখানে রোকানার সাথে কুস্তি হবে। আমার নবী রোকানার কুস্তির মাঠে যাইয়া খালি একটা থাবা দিলেন, কারণ আছে তো, জাবালে কাবার চূড়ায় বসে আছে জিবরাইল। নবী মাঠে ঢোকার আগেই রোকানার বলে, ইয়া রোকানা উনজুর আলাল জাবাল, তাকায় দেখ পাহাড়ের দিকে। রোকানা তাকায় দেখে মাথা আসমানে, পা জমিনে। রোকানা দেখেই তো আর সব গুলে গেছে গা ভিতরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মাঠে আসবে, যদি তুই চোখ তুলে তাকাস, চোখ থাকবে পাওয়ার থাকবে না, হাত থাকবে হাতের হাড্ডি থাকবে না, তোর বড়ি থাকবে বড়িতে মাংস থাকবে না। বুঝা শুনে হাত দিস। রোকানা তো বেদা মাসের মতো খারাপ হয়েছে। আবু জাহেল কয় ধর, কয় তুই আয়। তোর এত কিছু দিলাম, কয় তুই আয়। বাজান এবার একটা আওয়াজ দিয়ে নবী আমার মাঠে ঢুকলেন। আমার বাপের বানানোর কথা না। রোকানারে বললেন, ইয়া রোকানা হাম্মিম মুবারিজিন, আয় ফেস টু ফেস। রোকানা তখন কয়, উনজুর আলাল জাবাল ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এটা রোকানার বাক্য। এই আব্দুল্লাহর বলে, আপনি তাকাই দেন পাহাড়ে, দেখে আমার নবী দা ভয়ে রয়েছে জিবরাইল। এ জিবরাইল, এখন যদি তুমি ওখানে বইয়া নেতৃত্ব দেওয়ার লিডারগিরি দেখাও, এই মক্কার বেঈমানগুলো কইবা আমি জাদু দিয়ে বল কমাই দিছি, আমি ওয়াদা দিছি আমার চাচারে একটা থাবা মার পরে। মক্কার মানুষ বুঝা লবে আমি এতিম হইতে পারি, শক্তি আমার কম নাই। আমি আজকে প্রমাণ করব মুহাম্মদ যারে ধরে ওরে ছাড়ে না, আমি মারমু। এ জিবরাইল শক্তি ফিরাই দে, হুজুর ধরেন আপনি, আমি আছি। এবার দেখবা আশিকে রাসূল কয়জন আছে। ঠিক আছে বলে আমি রেডি রেডি। আমার নবীর জীবনে একটাই থাবা, এইভাবে নবী তো বলেন লিল্লাহু তাকবীর, এইভাবে ধরে এইভাবে জায়গা হেলেছে বামাত দিয়া। আমার নবী চোরকির মতো ঘুরাইতেছে জোরে 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 জোরে। রোকানা ঘটতেছে, কেউ বলে 19টা, কেউ বলে 21টা গুল্লি দিছে, দারিম করে ফেলাইছে, মনে হইতেছে ঠাডা ভরা মুরগির মতো বই রইছে। আবু জাহেল কয়, রোকানা কথা কবি না, মার খাইতে দে, প্রতিবাদ করতে দিস না। আল্লাহু আকবার বলতে পারে না? তাহলে আমার নবী ধরলে ছাড়ে না, ঠিক না বে ঠিক? মুসলমান ধরলেও ছাড়বো না। রেডি আসো না নাই? রেডি আসো না নাই? কে কে রাজি আসো? আল্লাহ কি দু হাত তুলে দেখায় দাও।
মারহাবা বলেন। আল্লাহ এই কণ্ঠগুলা কি তুমি পারো না জান্নাতের পানি দিয়ে ধুয়ে দিতে? আল্লাহ তোমার নবীর ওরাই অনেক ভালোবাসে, তোমার দয়ার নবীর অনেক ভালোবাসে। কারণ জানি কবরে যাওয়ার পরে আমার কোনো নেতার বিল নেই, একমাত্র একজন নেতা ছিল বিশ্ব নেতা, তারে ছাড়া আমার কোনো উপায় নাই। এই যুবকদেরকে তুমি কবুল করো, এই যুবকদেরকে তুমি ভালোবাসার নজরে তাকাই এদেরকে নামাজি বানায় দাও। একসাথে বলেন 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? হাত তুলে দেখান। যুবক ভাই আমার সাথে ওয়াদা দাও, মুনাজাতের আগে একটা যুবক যাবে না, ইনশাল্লাহ বলো। মুনাজাতের আগে যাবা না তো? যাবি না তো ভাই? আমি তোর পাও দূরে দূরে বলে যাই, যদি আল্লাহ আমাকে মাফ করে তোকে তুই আমি যাব না। কারণ বীরত্তর ফরিদপুরের সন্তান আমরা, মাগুরা আমাকে ফরিদপুরে কাছাকাছি বাবা, মধুমতির ওই পারে আমি গোপালগঞ্জ, এইবার তোমাকে বাদারি মাগুরা। আমি তোমাদের দুইটা পাও ধরে বলে যাই, যাই ওটা যাবারা তোমরা একসাথে মোনাজাত করে বিদায় নেবো ইনশা নামাও হাত। আমি দেখছি একটা পাগলে যায় নাই, যারা বসছে